এই গাছটি দেখো, এই গাছটি হচ্ছে একটা বুগেনভিলিয়া গাছ। এই যে ফুল চলে এসছে। এটা আমি একটা কাটিং থেকে চারা করেছি, কলম করেছি এখান থেকে। এই যে এখান থেকে কলম করেছি, এই যে জোড়া থেকে, এই যে এই ডালটা আছে এখান থেকে কলম করেছিলাম। তো গাছটা আজকে সুন্দর ফুল ফুটে গেছে, দেখো কুড়ি চলে এসছে। আমি গাছটি এখনও পটিং করিনি, রিপোর্টিং করে দেবো আজকে। একটা ছোট্ট টবের মধ্যে বসিয়েছিলাম ডালটা, দেখো কত সুন্দর হয়েছে। এই যে এখানে গ্রাফটিং করেছিলাম। এটা দু রকম ফুল হবে, একটা থোকা থোকা ফুল হবে আর একটা ছাড়া ছাড়া ফুল হবে। এই গাছটি আজকে আমি রিপোর্টিং করে দেবো। এই যে এখানে ফুটো করে নিয়ে ফুটো আছে, বড় একটা হোল করে নিয়েছি। এখানে একটা খোলাম কুচি দিয়ে দেবো, দিয়ে কিছু শুকনো পাতা, এই শুকনো পাতা দিয়ে দেবো। এরকম করে বাড়িতে তোমরা চারা করতে পারো গ্রাফটিং করে। আমি এই চারাটা গ্রাফটিং করেছিলাম। এখানে গোবর সার আর ভার্মি কম্পোস্ট আর বালি আর মাটি করেছি। 50% বালি আছে আর 50% মাটি আছে। এই দেখো ঝুরঝুরে করেছি। এই মাটিটা দিয়ে দেবো। একদম খুব সুন্দর চেপে চেপে দিতে হবে, যাতে হাওয়া না ঢোকে, ফাঁকা না থাকে। গাছ বসানোর সময় সবসময় মনে রাখবে যে গোড়ার দিকে সুন্দরভাবে চেপে চেপে মাটিটা দিতে হবে। এখানে পাতা দেওয়া আছে, পাতাটা অনেক নেমে যাবে, মানে জল পেলে পরে পচে গিয়ে অনেকটা কমে যাবে, তখন এটা হালকা হয়ে যাবে। যার জন্য মাটিটা খুব করে চেপে চেপে দিতে হবে, এভাবে চেপে চেপে দিতে হবে। আর মাটিগুলো আগে করে রাখলে গাছগুলো খুব তাড়াতাড়ি মানে ভালো করে তৈরি হয়ে যায়। আমি ওই জন্য মাটি করে রাখি, 12 মাস মাটি করে রাখি। একদিন মাটি করার ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করব। এখন এই গাছটা দেখো কত শিকড় হয়ে গেছে। একটা ছোট্ট টবে লাগিয়েছিলাম, গ্রাফটিং করে ছোট্ট টবে লাগিয়েছিলাম, কত সুন্দর হয়েছে গাছটা। এটা এভাবে বসিয়ে দিলাম। এর মধ্যে এই টবের মধ্যে অনেক খাবার দিয়েছিলাম, শিকড় টিকড় হয়ে গেছে। গাছটা কত সুন্দর হয়েছে। এখন এই ফুলগুলো হওয়ার পরে এগুলো মাথা থেকে কেটে দিলে আবার ঝোপালো হবে। এখন কাটবো না, যে ফুলগুলো ফুটে যাক। এই দেখো কত কুড়ি এসছে, একদম থোকা থোকা ফুল হয়, খুব সুন্দর ফুলগুলো হয়। আর কালারটা পিঙ্ক কালারের, ডিপ পিঙ্ক কালারের ফুলটা হয়। এখন আমি কিছুটা শুকনো মাটি দিয়ে দেবো, একদম ঝরঝরে শুকনো মাটি দিয়ে দেবো। এই মাটিগুলো আমি করে রাখি, করে বস্তার মধ্যে করে রেখে মুখ বেঁধে রেখে দিই। যখন যখন গাছ লাগাই তখন এই মাটিগুলো দিয়ে গাছ লাগিয়ে দিই। গাছটা দেখো ডাল থেকে কত সুন্দর চারা হয়েছে। আমি আরও অনেক বুগেনভিলিয়া চারা করেছি, তোমাদের সঙ্গে একদিন শেয়ার করব। অনেক চারা করেছি। আমি যে ডালগুলো কেটে দিই সেই ডালগুলো বসিয়ে দিয়ে চারা করে নিই। আজকে এটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। এইভাবে সুন্দরভাবে চেপে চেপে দিতে হবে, যাতে হাওয়া না ঢুকে। আর চারা করানোর ভিডিও একদিন তোমাদের সঙ্গে শেয়ার করব। এখন একটু জল দিয়ে দেবো, দিয়ে এটাকে একটু ঠান্ডা জায়গায় রেখে দেবো। গাছটাই দেখো এত সুন্দর হয়েছে। এই যে ফুল চলে এসছে গাছের মাথায়, দেখো ছোট ছোট কুড়ি যে ফুল চলে এসছে। খুব টাইম লাগলো না গাছটা হতে। এই কিছুদিন আগে আমি গাছটা কাটিং করে বসিয়েছিলাম। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো? ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থেকো। আমি আরও নতুন নতুন ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করব।
এভাবে গাপটিন করে তোমরা বুগিনভিলিয়া গাছ করতে পারো, খুব ভালো হয়। টাটা।